ঠিক আছে। ওকে, তো সবাই আমরা একটু মনোযোগ দিই ক্লাসে। আমাদের আজকের ক্লাস যেটা হবে সেটা কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে আমরা চলে আসলাম। বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা বিজনেস ম্যানেজার সেট ক্রিয়েট, বিজনেস ম্যানেজার সেট আপ, বিজনেস ম্যানেজারের টুলস গুলো নিয়ে আলোচনা এবং বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে একে অন্যকে দিতে হয় সেগুলো আমরা শিখছি। কারণ আমরা জানি যে একটা অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে, কোনো বায়ারের ক্যাম্পেইন রান করতে গেলে সেই বায়ারের কাছ থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হয় এবং সাথে কি কি নিতে হয় সেটা আমরা ভালো করে জানি। বায়ার যদি না জানে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, সেটা আমরা তাকে সহযোগিতা করার জন্য আমরা এটা শিখছি যে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অন্যকে অ্যাক্সেস দিতে হয়। সুতরাং আশা করি আমরা সবাই এই জিনিসটা পারি এবং বায়ারকে এই ধরনের সহযোগিতা আমরা করতে পারবো। এখন আজকে আমরা আলোচনা করবো অ্যাডস ক্যাম্পেইন রিলেভেন্ট সকল বিষয় নিয়ে। আজকে থেকে আমাদের আলোচনা শুরু। সো আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে অ্যাডস ক্যাম্পেইনের কতগুলো অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডিসকাস অন অ্যাডস অবজেক্টিভ। অ্যাডস অবজেক্টিভ গুলো কি আগে আমরা সেটা একটু ভালো করে জানি। অ্যাডস অবজেক্টিভ গুলো হচ্ছে, মনে করেন অ্যাডস এর প্রকার, কোন কোন টাইপের, কোন কোন প্রকারের অ্যাডস আমাদের আছে। হ্যাঁ, কেন আমরা এটা শিখবো তার কারণটা হচ্ছে, ধরে নেন আপনার আপনি একজন ডাক্তারের কাছে গেছেন। হ্যাঁ, একজন ডাক্তারের কাছে যাওয়ার পর আপনি তাকে সুন্দর করে আপনার প্রবলেমের কথা বুঝায় বলছেন। আপনার প্রবলেমের কথা ডাক্তার শুনে অ্যানালাইসিস করে তারপর আপনাকে কি ইনজেকশন দেবে, নাকি ক্যাপসুল দেবে, না ট্যাবলেট দেবে, এবং কোন ধরনের ক্যাপসুল কোন ধরনের মেডিসিন আপনাকে দিবে সেটা কিন্তু ডাক্তারই নির্ধারণ করবে। কেন? কারণ ডাক্তার একজন মেডিকেল স্পেশালিস্ট। সে আপনার প্রবলেমগুলো শোনার পর সে আইডেন্টিফাই করছে যে আপনার অ্যাকচুয়ালি কোন প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে কোন সলিউশনটা আপনাকে দেওয়া যায়। সিমিলারলি আপনার কাছে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, একজন মার্কেটিং এক্সপার্ট, আপনার কাছে একজন বায়ার আসবে, এসে বলবে যে ভাই, আমার এমন একটা ওয়েবসাইট আছে, আমার এই প্রোডাক্টগুলো আছে, আমি সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে। আপনার কাছে বায়ার এসে বলবে যে ভাই, আমার এরকম একটা স্কুল আছে, স্কুলে আমার ভর্তি চলতেছে, যারা যারা আমার এই ভর্তি হতে চাই তাদের নাম ঠিকানা আমি জানতে চাই। আর একজন এসে বলতে পারে, ভাই আমি একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান, আমি আমার ফ্ল্যাট বিক্রি করতে চাই। সো যারা যারা আমার এই ফ্ল্যাটটা কিনতে চায়, কেনার প্রতি ইন্টারেস্ট আছে, আমি তাদের নাম, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস এগুলো কালেকশন করতে চাই। আরেকজন বাইরে এসে বলতে পারে, ভাই আমার একটা ভিডিও আছে, আমি চাই প্রচুর মানুষ যেন এক ভিডিওটা দেখে। আরেকজন বাইরে এসে বলতে পারে যে ভাই, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে যেন প্রচুর থেকে প্রচুর মানুষ আমার ওই ওয়েবসাইটে ঢোকে বা ওয়েবসাইটে প্রবেশ করে বা ওয়েবসাইটটা ভিজিট করে। এই যে বিভিন্ন বায়ারের বিভিন্ন চাহিদা, এই বায়ারের চাহিদাগুলো আপনি শুনলেন, শোনার পর বুঝলেন, বোঝার পর আপনি আইডেন্টিফাই করলেন কোন বায়ারের জন্য কোন ধরনের, কোন টাইপের অ্যাডস অবজেক্টিভ সিলেক্ট করবেন, অর্থাৎ কোন মেডিসিনটা সিলেক্ট করবেন। ধরে নেন একজন বায়ার আপনাকে বলল যে আমার ওয়েবসাইট আছে, সেখানে প্রচুর লোকজন যেন আমার ওয়েবসাইটে প্রবেশ করে, প্রচুর লোকজন যেন আমার ওয়েবসাইটটা ভিজিট করে আসে, আমি এতটুকু চাই। এই বায়ারের কথা শুনে, বাইরের চাহিদা শুনে, ভালো করে অ্যানালাইসিস করে বুঝিয়ে তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে এই বাইরের জন্য কোন ধরনের ক্যাম্পেইন করতে হবে। কারণ আমরা অনেকগুলো ক্যাম্পেইনের প্রকার আমাদের কাছে আছে। হ্যাঁ, মাথা যন্ত্রণা হইলে ডাক্তার যেমন মাথা ব্যথা ট্যাবলেট দেয়, পেটে ব্যথা হইলে ভালো করে বুঝে কোথায় ব্যথা করছে, পেটের উপরে না ভিতরে না নিচে না কোথায়, তারপরে সে আইডেন্টিফাই করে কি অ্যাপেন্ডিসাইটির অপারেশন করতে হবে, নাকি ইনজেকশন দিতে হবে, নাকি তারা দুইটা ট্যাবলেট ক্যাপসুল খাওয়াই দিলে হবে। সেটা কিন্তু বায়ার, বায়ার না সরি ডাক্তার একদম সিদ্ধান্ত দিয়ে দেয় বা নির্ধারণ করে। সিমিলারলি ডাক্তারের জায়গায় আপনি আপনি একজন মার্কেটিং এক্সপার্ট, আপনি বায়ারের কথা শুনে, বায়ারের চাহিদা শুনে আপনি তাকে বলবেন যে ঠিক আছে, আমি তোমার কথাটা বুঝছি, আমি জানি তোমাকে কোন ধরনের ক্যাম্পেইন বা কোন ক্যাম্পেইন অবজেক্টিভটা তোমাকে দিতে হবে। ক্লিয়ার? অর্থাৎ ক্যাম্পেইন অবজেক্টিভ হচ্ছে অনেকগুলো ক্যাম্পেইন আছে, সেই ক্যাম্পেইনের এক একটা প্রকারভেদকে এক একটা অবজেক্টিভ হিসেবে তারা বলতেছে। অর্থাৎ ক্যাম্পেইনের প্রকার, বিভিন্ন প্রকারের ক্যাম্পেইন আছে। তাহলে আমরা যদি প্রত্যেক ক্যাম্পেইনের প্রকারগুলো ভালো করে জানতে পারি, বুঝতে পারি এবং শিখতে পারি, তাহলে বায়ার আমাদের কাছে যখন আসবে, আমাদের সাথে যখন আলোচনা করবে, তখন বায়ারের চাহিদা শুনে, বায়ারের নিডটা কি এটা জেনে
আমি কিন্তু সিলেক্ট করতে পারবো এই বায়ারের জন্য কোন ক্যাম্পেইন করতে হবে। এখন রুগী আপনার কাছে এসে বা ডাক্তারের কাছে এসে যদি বললো যে আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে, এখন ডাক্তার যদি তাকে পেটে ব্যথার ওষুধ দেয় তাহলে তো কিছুই হবে না। তো সিমিলারলি কোনো বায়ার যদি আপনার কাছে এসে বলে যে আপনি এমন একটা কাজ করেন যেন আমার ওই ওয়েবসাইটে প্রচুর লোকজন ভিজিট করে, আপনি ভিজিটর দিতে হবে এমন ক্যাম্পেইন না দিয়ে তার জন্য মনে করেন যে লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই দিলেন, অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষের ইনফরমেশন প্রদান করবে, তাহলে তো মিলল না। সুতরাং আমরা এই অ্যাড অবজেক্টিভ গুলা, অল্প কয়েকটা অবজেক্টিভ, এই অবজেক্টিভ গুলো যদি আমরা ভালো করে জানতে পারি, বুঝতে পারি এবং শিখতে পারি যে কোন অবজেক্টিভ কি কাজ করে, কোন মেডিসিন কি কাজ করে, এটা জানতে পারি, তাহলে আমরা কিন্তু বায়ারকে সঠিক সলিউশন দিতে পারবো। আর সঠিক সলিউশন দিতে পারলে বায়ার স্যাটিসফাইড হবে। আর স্যাটিসফাই হইলে তাহলে কিন্তু বায়ারের কাছ থেকে আমরা ডলার ইনকাম করতে পারবো, ডলার পেমেন্ট পাবো। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যাড অবজেক্টিভ গুলো আমরা দেখবো। আমরা মূলত অ্যাড অবজেক্টিভকে মূলত তিন ভাগে ভাগ করছি, মানে প্রধানত, আমরা বইয়ের ভাষা যদি বলি প্রধানত ক্যাম্পেইনকে তিনটা অবজেক্টিভে ভাগ করা হয়েছে। প্রথম অবজেক্টিভের নাম হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন। ভালো করে আমি বলতেছি, আপনারাও নিজেরা মনে মনে বা মুখে মুখে একটু চেষ্টা করেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন। এটাকে অনেকে ভুল করে কনভারসেশন বলতে আমি শুনছি, আমাদের স্টুডেন্ট না, অন্য জায়গায় বলে কনভারসেশন ক্যাম্পেইন। কনভারসেশন মানে কারোর সাথে আলাপ করা, আর কনভার্সন মানে কনভার্ট থেকে কনভার্সন। আর কনভার্সন বলতে ডিজিটাল মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে সেলস বোঝায়, অ্যাকচুয়ালি সেলস বুঝায় না, অ্যাকচুয়ালি বোঝায়, কনভার্সন বলতে বোঝায় আপনার টার্গেটটা কি, আপনার গোলটা কি, উদ্দেশ্য কি, সেটাই হলো কনভার্সন। যেটাই উদ্দেশ্য সেটাই হলো কনভার্সন। তো ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স এর ক্ষেত্রে বেশিরভাগ মানুষের উদ্দেশ্য থাকে, 99.99% উদ্দেশ্য থাকে সেলস। এই জন্য কনভার্সন বলতে ডিজিটাল মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে প্রধানত সেলসকে বোঝায়। এনিওয়ে, তাহলে আমরা তিন ভাগে ভাগ করছি অ্যাড অবজেক্টিভ গুলোকে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন একদম মুখস্থ করেন। অ্যাড অবজেক্টিভ কত প্রকার? তিন প্রকার। কি কি? অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। ক্লিয়ার? ওকে। তাহলে অ্যাওয়ারনেসটা কি জিনিস আমরা একটু বুঝি। অ্যাওয়ারনেসটা হচ্ছে, অ্যাওয়ারনেস শব্দের অর্থ হচ্ছে প্রচার বা প্রচারণা। কি? প্রচার বা প্রচারণা। অ্যাওয়ারনেস শব্দের অর্থ কি? প্রচার বা প্রচারণা করা। এখন প্রচারণা মানে কি? প্রচারণা মানে হচ্ছে কোনো কোম্পানি, কোনো কোম্পানিকে বা কোনো ব্র্যান্ডকে বিভিন্ন মানুষের কাছে তুলে ধরাই হচ্ছে প্রচারণা। যেমন yani কি বলছে, অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচারণা, প্রচার বা প্রচারণা। যেমন বলতে পারে এরকম যে আমি কে এবং আমি কি করি। যেমন ধরেন, মানে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিভাবে হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কোনো প্রোডাক্ট সেল করার জন্য, কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য এই ধরনের ক্যাম্পেইন চালানো হয় না। ক্লিয়ার? কোনো প্রোডাক্ট বিক্রি করা যদি উদ্দেশ্য থাকে তাহলে সেটার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হয় ওই কোম্পানি বা ওই ব্র্যান্ডটাকে বিভিন্ন মানুষের কাছে উপস্থাপন করা, sorry, উপস্থাপন করা বলছি, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়া কিরকম? এরকম যে ধরেন বাটা, বাটা কি একটা জুতার ব্র্যান্ড। আপনি, মানুষ কেউ চেনে না, এখন মানুষের কাছে আপনি পরিচিতি করতেছেন এই বাটাকে, মানুষের কাছে পরিচিতি করতেছেন। মানুষ জানে না, মানুষের কাছে জানান দিচ্ছেন কি, যে আমি কে এবং আমি কি করি। এই দুইটার অ্যান্সার দিলেই মানুষ বুঝতে পারবে। কেমন? আমি কে, আমি বাটা, আমি কি করি, আমি জুতা, মানুষের পায়ের জুতা বিক্রি করি, আমি বাটা, মানুষের পায়ের জুতা বিক্রি করি, আমি রিসম্যান, আমার নাম রিসম্যান। তো রিসম্যান মানে সেটা কি জিনিস? সেটা কি কোনো খাদ্যদ্রব্য না কি সেটা? তা আমি রিসম্যান, আমি জামা কাপড়, ক্লথিং রিলেভেন্ট সকল প্রোডাক্ট বিক্রি করে থাকি। অর্থাৎ ওই যে রিসম্যান যে ব্র্যান্ডটা, প্রোডাক্টের ব্র্যান্ড বা কোম্পানি ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে মানুষের কাছে এমনভাবে তুলে ধরা, মানুষের কাছে এমনভাবে পৌঁছে দেওয়া, সকল মানুষ এই ব্র্যান্ডটাকে চেনে। অর্থাৎ যদি আপনি বা আপনার বায়ার যদি কখনো মনে করেন যে আমার এই প্রোডাক্টটাকে, আমার এই কোম্পানির নামটাকে আমি একটা ব্র্যান্ডিং করে ফেলবো, ব্র্যান্ড তৈরি করে ফেলবো। ব্র্যান্ড তৈরি হয় কখন? যখন সেই প্রোডাক্টটা সম্বন্ধে দেশের সকল মানুষ খুব ভালো করে জানে, তখন সেটা ব্র্যান্ডে পরিণত হয়। হ্যাঁ, আপনি আজকের একটা প্রোডাক্ট বাংলাদেশে লঞ্চ করছেন, মনে করেন জুতা,
জুতার নাম এক্স ওয়াই জেড, একটা ব্র্যান্ড। তো এক্স ওয়াই জেড জুতা কেউ চেনে না। এখন আপনি এমন ক্যাম্পেইন শুরু করেছেন, কি ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে কি হয় আপনি জানেন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে এই যে এক্স ওয়াই জেড জুতা, এক্স ওয়াই জেড নামের যে জুতা আছে এটা সকল বাংলাদেশ সকল মানুষ জেনে যায়। কিভাবে? আমি কে এবং আমি কি করি। এভাবে সকল মানুষকে বলতেছে যে আমি এক্স ওয়াই জেড, আমি জুতা বিক্রি করি। তখন সবাই জানতেছে এক্স ওয়াই জেড মানে কি, এক্স ওয়াই জেড মানে জুতারা জুতা বিক্রি করে। যেমন আহ, এই যে রিসম্যান বা ইয়েলো ক্লথিং, এগুলো অনেক মানুষ কেনে নাই, কখনো ইয়েলোর শোরুমে ঢোকে নাই, ইয়েলোর প্রোডাক্ট কখনো কিনে নাই, দেখেও নাই, ঢোকেও নাই, কিন্তু সে ভালো করে জানে ইয়েলো, ইয়েলো হচ্ছে একটা ক্লথিং ব্র্যান্ড, একটা এরা জামা কাপড় বিক্রি করে। তখন আপনাকে যদি বলা হয় ইয়েলো কেমন, তখন আপনি বলছেন হ্যাঁ ইয়েলো খুবই ভালো, আমি চিনি তো। কিভাবে চেনেন? আপনি কি কখনো গেছেন? না, আমি যাই নাই। আপনি কি কখনো প্রোডাক্ট কিনছেন? না, আমি কিনি নাই। তাহলে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলতেছেন? হ্যাঁ, প্রচুর পরিমাণে ইয়েলোর নাম শুনছি, নাম দেখছি, বিভিন্ন জায়গায় অ্যাড দেখছি, টিভিতে, মুভিতে, নাটকে, ইউটিউবে, ফেসবুক পেজে প্রচুর ইয়েলো প্রোডাক্টের আমি নাম দেখছি, তাই মনে হইলো যে ইয়েলো ভালো, না হলে তো তোর নাম শোনার কথা না। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এই। অর্থাৎ যদি কোনো কোম্পানি মনে করে যে আমার প্রোডাক্টের বা আমার ব্র্যান্ডিং এর নামগুলো আমি মানুষের কাছে পৌঁছে দেবো, সকল মানুষ নামটা জানবে, আমাকে চিনবে, বুঝবে, তাহলে আমার ব্র্যান্ডিটি তৈরি হবে, তাহলে এই প্রোডাক্টের ব্র্যান্ডিটি তৈরি করার জন্য মানুষের কাছে এই প্রোডাক্টের নাম, ঠিকানা বা প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে এগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা কোন ধরনের ক্যাম্পেইন করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ক্লিয়ার? সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু কোনো সেল করার বিষয় থাকে না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে মানুষের কাছে পরিচিতি, মানুষের কাছে পরিচিতি হওয়া। আচ্ছা, এটা হলো অ্যাওয়ারনেস। এরপর আসেন কি? কনসিডারেশন। কনসিডারেশন ক্যাম্পেইনটা কি? আমরা এর কতগুলো প্রকার আছে এগুলো পরে আসি। আগে অ্যাওয়ারনেস জানলাম। অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার বা প্রচারণা। আমি কে? আমি বাটা, আমি কি করি? আমি জুতা বিক্রি করি। এইভাবে প্রচার বা প্রচারণা করে কোম্পানি বা প্রোডাক্টের ব্র্যান্ডটি তৈরি করে। এরপর আসেন কনসিডারেশন। কনসিডারেশন মানে কি? কনসিডার করা মানে উপস্থাপন করা। কি উপস্থাপন করা? কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই মানুষের কাছে সেই প্রোডাক্টের ভালো দিকগুলো এমনভাবে উপস্থাপন করব যেন ওই লোকটা আমার প্রোডাক্টটা কিনতে রাজি হয়। এবার আসেন সেলস রিলেভেন্টে, অর্থাৎ আমার প্রোডাক্ট আমি বিক্রি করতেছি, দাদা আসেন দেখে যান, বিশ্বের সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট হলো আমার কাছে, আপনি না নিলে পস্তাবেন। বিষয়টা এরকম, এমন ভাবে পাম দিতে হবে যেন সে প্রোডাক্টটা কিনে নিয়ে যায়। যেমন আপনি বলতে পারেন যে ভাই এটা একটা কি বলে, অপ্পো ফোন, এটা মনে করেন যে 100 মেগাপিক্সেল ক্যামেরা, আপনি একদম ক্যামেরা জুম করে ছবি তুললে একদম মানে খুব ভালো ভিউ হবে, পিছনে খুব ব্লার হবে, 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, একবার চার্জ দিলে 3-4 দিন চলে যাবে। হ্যাঁ, তারপরে কি স্ন্যাপড্রাগন বা ললিপপ ড্রাগন এই প্রসেসর, অনেক 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 ভালো দিকগুলো আপনি তার কাছে উপস্থাপন করতেছেন, মানে বলবেন যে সর্বশ্রেষ্ঠ লেটেস্ট ফোন হচ্ছে এটা, দামেও কম আছে, দাদা নিয়ে যান, না কিনলে পস্তাবেন। তার মানে হচ্ছে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য টার্গেটেড কাস্টমারের কাছে সেই প্রোডাক্টের ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো কি? কনসিডারেশন। কনসিডারেশন মানে কি? আবারও বলি, কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য আমার টার্গেটেড কাস্টমারের কাছে ওই প্রোডাক্টের ভালো দিকগুলো উপস্থাপন করাই হলো কনসিডারেশন। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা, তাই প্রোডাক্টটার ভালো দিকগুলো তার কাছে উপস্থাপন করতেছি যেন সে প্রোডাক্টটা কেনে। ক্লিয়ার? এটা হলো কি? কনসিডারেশন। কনসিডারেশন মানে হচ্ছে বুঝাই শুনাইয়ে পাম্পটি দিয়ে প্রোডাক্ট বিক্রি করা। ক্লিয়ার? আর এবার আসেন কনভার্সন। ডিজিটাল মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজ একটু আগে বলছিলাম যে কনভার্সন বলতে সেলসকে বোঝায়। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যদি চিন্তা করেন তাহলে সেলস বোঝায় না। কনভার্সন বলতে বোঝায় আপনার গোল, আপনি কি চাচ্ছেন, সেই উদ্দেশ্যটা হলো কনভার্সন। বাট ই কমার্স রিলেভেন্টের কাজের ক্ষেত্রে কনভার্সন বলতে সেলসকে বোঝানো হয়। আমরাও এক্ষেত্রে সেলস ধরে নিচ্ছি। বায়ারের সাথে যখন কমিউনিকেশন করবেন তখন অনেক বায়ার বলবে যে কি পরিমাণ কনভার্সন হবে তোমার ক্যাম্পেইন চালাইলে, বা আমরা কনভার্সন কেমন পাবো, কবে থেকে কনভার্সন পাবো। এই যে কনভার্সন কথাটা বলবে, ধরে নিবেন কনভার্সন বলতে বায়াররা কিন্তু সেলস বলতেছে। এই জন্য বললাম যে কনভার্সন মানে কিন্তু সেলস। আপনি বায়াররা সেলস না বলে কনভার্সনও বলতে পারে। কনভার্সন মানে, কনভার্সন শব্দের অর্থ হচ্ছে সেল। এটা মাথায় রাখবেন, বায়াররাও তাই বলে। তাহলে কনভার্সন ক্যাম্পেইনটা কি? তো আমরা জানলাম যে প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই প্রোডাক্টের ভালো ভালো দিকে উপস্থাপন করে আমরা প্রোডাক্ট বিক্রি করি, সেটা হলো কি? কনসিডারেশন।
তাহলে কনভার্সন কিভাবে সেল হয়? কনভার্সন হলো ডিরেক্ট সেল। ডিরেক্ট সেলটা কেমন? ডিরেক্ট সেলটা বলার আগে একটু বলি, ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, আমিও একটা প্রোডাক্ট বিক্রি করব, একই প্রোডাক্ট। আপনি এখন আপনার ক্লায়েন্টদের বলতেছেন, ভাই এটা হলো সেই মাপের প্রোডাক্ট, একের প্রোডাক্ট, না কিনলে পস্তাবেন, এই প্রোডাক্ট এই সুবিধা আছে সেই সুবিধা আছে, অর্থাৎ আপনি পাম দিচ্ছেন, ভাই আমার প্রোডাক্টটা সেই 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 বিভিন্ন গুণাগুণে এই সুবিধা আছে, আপনি প্রোডাক্টটা নিতে পারেন, না নিলে কিন্তু পস্তাবেন। আপনি এভাবে বলে বিক্রি করতেছেন। আর আমি বলতেছি, কোনো কাউকে ডাকতেছি না, আমার প্রোডাক্টের কোনো ভালো ভালো দিকগুলো আমি উপস্থাপন করতেছি না, আমি কোনো কথা বলতেছি না, আমি চুপ। তাহলে আমার সেল হবে কেমনে? আপনি যেখানে পাম্পটি দিয়ে ভালোভাবে বিক্রি করতে পারতেছেন না, খুব কম সেল হচ্ছে, আর সেদিকে আমি কোনো কথা বলছি না, আমার প্রোডাক্ট সেল হবে কেমনে? কারণ আমি একটা টেকনিক অবলম্বন করছি। আমি এখানে বলে দিছি, একটা কিনলে একটা ফ্রি, একটা কিনলে 20% ডিসকাউন্ট, বা কফি কিনলে মগ ফ্রি, নুডলস কিনলে মগ ফ্রি, হারপিক কিনলে মগ ফ্রি, এরকম কথা বলতেছি। বা 25% ডিসকাউন্ট। আপনারা অনেক সময় বিভিন্ন জুতা বিভিন্ন শোরুমে দেখবেন এমন কথা লেখা থাকে, ছোট করে লেখা থাকে একটা কথা, আপ টু, বড় করে লেখা থাকে 70% ডিসকাউন্ট। এই দেখে তো লাভ দিয়ে এমনি ঢুকে যান শোরুমের ভিতরে, 70% ডিসকাউন্ট খাইছে। তারপর দেখলেন যে দুই তিনটা প্রোডাক্টই 70% ডিসকাউন্ট দিয়ে রাখছে, যা ফ্রিতে দিলেও আপনি নেবেন না। আর বাকি প্রোডাক্টগুলো রিজনেবল, মানে রেগুলার দাম, বা কোনোটা 10% ডিসকাউন্ট, কোনোটা 5% ডিসকাউন্ট, এভাবে দিয়ে রাখছে। অর্থাৎ মানুষকে লোভ দেখানো, লোভ দেখায় তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করা। তো স্বাভাবিক আমরাও কিন্তু এভাবে কিনি, তাই না? ধরেন আপনি নুডলস কিনতে গেছেন, এখন একটা নুডলসের সাথে গামলা ফ্রি আছে, আমরা চেষ্টা করি যে নুডলসটাও খাওয়া হলো, গামলাটাও পাওয়া গেল, কাজের কাজ হবে। হ্যাঁ, ঠিক এইভাবে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয়। বিভিন্ন সুপার শপে আপনারা অনেকেই গেছেন, সেখানে গিয়ে দেখবেন যে কোনো না কোনো জায়গায় এরকম মানে থাকে যে তিনটা সাবান থাকে একসাথে প্যাকেট করা, দুইটা কিনলে একটা ফ্রি। তিনটা বিস্কুটের প্যাকেট থাকে, দুইটা কিনলে একটা ফ্রি। অথবা কফি, নেসক্যাফ যে কফি আছে, কফির সাথে কিন্তু মগ ফ্রি থাকে, এখন দেয় কিনা আমি জানি না। বিভিন্ন জিনিস ফ্রি থাকে। তো যখন আপনি এরকম প্রলোভন দেখাবেন একটার সাথে একটা ফ্রি, 20% ডিসকাউন্ট বা কিছু, তখন কিন্তু আপনার প্রোডাক্টটা এমনিই সেল হবে, ভালো মন্দ কিছু বলার দরকার নেই। তাহলে আমরা সেল কয়ভাবে পাচ্ছি? সেল কয়ভাবে পাচ্ছি? একটা হলো কনসিডারেশন ক্যাম্পেইনের মাধ্যমে প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করে প্রোডাক্ট বিক্রি করা। আর একটা হলো কনভার্সনের মাধ্যমে, যেখানে প্রোডাক্টের ভালো ভালো দিক তো দূরের কথা, কোনো কথা হবে না, শুধু বলে দেবো ভাই ডিসকাউন্ট আছে বা একটা কিনলে একটা ফ্রি, এইভাবে। আমরা কি তিনটা জিনিস বুঝতে পারছি? অ্যাওয়ারনেস মানে শুধু ব্র্যান্ডিং তৈরি করা বিভিন্ন মানুষের কাছে, প্রোডাক্টের নাম, কি করে প্রোডাক্ট, কোন ধরনের প্রোডাক্ট, এগুলো পৌঁছে দেওয়া। কনসিডারেশন মানে প্রোডাক্ট বিক্রি করা, আর বিক্রি করতে গেলে পাম দেওয়া, ভালো 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 দিকগুলো উপস্থাপন করা প্রোডাক্টের, সুনাম গাওয়া। কনভার্সন মানে সেলফ ক্যাম্পেইন, এখানে প্রলোভন দেখানো, একসাথে একটা ফ্রি, না হলে ডিসকাউন্ট। আমি কি তিনটা বুঝাইতে পারছি? হ্যাঁ বা না, বলেন। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা, হ্যাঁ দাদা। এইবার জি ছোট দাদা করে একটা বুঝলাম। জিনিস বোঝাই, একটু মনোযোগ দেন, একটু ছোট করে জিনিস বোঝাই, দেখেন তাহলে। অ্যাওয়ারনেসের আন্ডারে আমাদের দুই ধরনের ক্যাম্পেইন আছে। ক্যাম্পেইন কিন্তু আমরা এইগুলো পাবো, হ্যাঁ, অ্যাওয়ারনেসের আন্ডারে এই ক্যাম্পেইনগুলো আমরা রান করবো। অ্যাওয়ারনেসের আন্ডারে অ্যাওয়ারনেস অবজেক্টিভ, আর এটা হচ্ছে ক্যাম্পেইন টাইপ। তা ক্যাম্পেইন টাইপ, অ্যাওয়ারনেসের ভিতরে ক্যাম্পেইন টাইপ আমরা পাইলাম দুইটা, কি কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ। অ্যাকচুয়ালি দুটো করে একই জিনিস, তেমন কোনো ডিফারেন্স নেই। বিষয়টা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আপনি চালাবেন তখন সেটা ব্র্যান্ডিংও হবে, রিচও হবে। এখন যদি রিচ করেন, রিচ ক্যাম্পেইন চালান, তাহলে হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে পৌঁছাবে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলে মানুষের কাছে পৌঁছাবে এবং আপনার ব্র্যান্ডিটিটা তৈরি হবে। ঠিক আছে, তো রিস্ক করলেও সেই ব্র্যান্ডেড তৈরি হয়, আর রিস্ক না করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলেও মানুষের কাছে আবার রিচও হয়, ব্র্যান্ডেডও তৈরি হয়। দুটোর অনেকটা সিমিলার। একটা কথা বলে রাখি, পাবলিক আমাদের ফাইবার মার্কেটপ্লেস থেকে যে সমস্ত বায়ার আমরা পাই, তারা বিশেষ করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো করতে চায় না। তারা ডিরেক্ট সেল 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 করে পাগল করে ফেলে। তো এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন গুলো আসলে তারা করে বড় বড়, অনেক বড় বড় কোম্পানি, তারা হচ্ছে মার্কেটে আসে। ধরেন একটা কোম্পানি কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট নিয়ে মার্কেটে আসছে, এবং তার তার কথা হলো যে আমি এই প্রোডাক্টটা আজকে লঞ্চ করছি, আমার এই প্রোডাক্টটা দ্রুত, এই প্রোডাক্টের একটা ব্র্যান্ড তৈরি করতে, ব্র্যান্ড ভ্যালু তৈরি করে ফেলতে হবে। তাহলে কি করা যায়? তখন আপনি বলবেন যে ঠিক আছে স্যার, যেহেতু আপনি অনেক টাকা ইনভেস্ট নিয়ে আসছেন, তো আমি আপনাকে একটা সাজেশন দিই। কি সাজেশন? যে বাংলাদেশে 20 কোটি লোক আছে, এই 20 কোটি লোক আমার এই প্রোডাক্টটা যদি আহ 5 বার করে দেখে, তাহলে কত হবে? 100 কোটি। যাই হোক, 5 গুণ 20, অর্থাৎ এক একটা লোক 5 বার করে আমার প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখবে।
20 কোটি লোকে, তাহলে 20 কোটি গুণ 5, 100 কোটি। এইভাবে আমি দেখাইতে চাচ্ছি। তখন বলবে কেমন খরচ হবে, কি হবে না হবে, যেটাই হোক বিজ্ঞাপন চালানো হলো। বিজ্ঞাপন চালানো হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে বাংলাদেশের সকল মানুষ যেন আমার প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখে। সকল মানুষ যখন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার এভাবে বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বসে বিজ্ঞাপনটা দেখবে, তখন সে চিনে ফেলাবে কি, XYZ, XYZ এর কোম্পানি খুব ভালো কোম্পানি, অনেক অনেক দেখছি, মানে ব্রেনে সেভ হয়ে যাবে, কারণ সে বারবার দেখছে, তার তো মনে আছে। আপনারা খেয়াল করেন, আপনারা যখন বিশেষ করে 19 দশকে যারা যাদের জন্ম, তারা অনেকেই জানেন যে বিটিভিতে মুভি দেখার জন্য বসে থাকার পর যে প্রোডাক্টের বিজ্ঞাপনগুলোতে নতুন নতুন বিজ্ঞাপন, লাক্সের বিজ্ঞাপন, মোজোর বিজ্ঞাপন, আসলে আমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতাম। দেখে দেখে কিন্তু এটা কিন্তু সারা দিন মুখে মুখে আওড়াইতাম, বলতাম আমরা। এই ক্ষেত্রে কি হইতো, আমাদের কাছে কিন্তু ওই প্রোডাক্টটার পরিচিতি হয়ে যেত। ঠিক তেমনি প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাইতে পারি, রিচ চালাইতে পারি। রিচ চালাইলে প্রচুর রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাইলে মানুষের কাছে পৌঁছাবে, মানে রিচ হবে এবং সাথে ব্র্যান্ডেডও তৈরি হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বড় বড় কোম্পানিরা চালানোর চেষ্টা করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন কনসিডারেশন। কনসিডারেশন ক্যাম্পেইনের আন্ডারে, কনসিডারেশন ক্যাম্পেইন মানে কি, আমি এমন একটা বিজ্ঞাপন চালাবো যেখানে প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করবো যেন প্রোডাক্টটা সেল হয়। ক্লিয়ার? তো কনসিডারেশন ক্যাম্পেইনের ক্যাম্পেইন টাইপগুলো আছে। প্রথম হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক মানে কিন্তু ট্রাফিক পুলিশ না। ট্রাফিক হচ্ছে একটা গ্যাদারিং, একটা গ্যাদার, অনেক মানুষের আয়োজন একটা জায়গায়। যদি দেখেন যে কোনোটা জায়গায় প্রচুর পরিমাণে মানুষজন ভিড় করে আছে, ওই যে ভিড়, ভিড়টাকে বলা হয় প্রচুর ট্রাফিক। তো এইখানে ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম মানে কি, প্রচুর পরিমাণে মানুষ রাস্তায় আটকে আছে গাড়ি ঘোড়া সহ, তাই ট্রাফিক জ্যাম। আর ট্রাফিক মানে হচ্ছে অনেক মানুষের সমাগম। তো ট্রাফিক ক্যাম্পেইন কখন চালাবো, আপনারাই বলেন। ট্রাফিক মানে অনেক মানুষের সমাগম। যদি কখনো কোনো বায়ার আপনাকে বলে যে ভাই আমি 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 চাই আমার এই ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক যেন ভিজিট করে, তার মানে কি প্রচুর লোকের সমাগম চাচ্ছে, তখন আপনি নিশ্চিন্তে বুঝবেন যে তার জন্য ট্রাফিক ক্যাম্পেইন করতে হবে। ট্রাফিক ক্যাম্পেইনের মাধ্যমে প্রচুর থেকে প্রচুর লোক ওনার ওয়েবসাইটে ভিজিট করবে, দেখবে, শুনবে, ঘুরবে, প্রোডাক্ট পছন্দ হইলে কিনবে। তো যখন প্রচুর লোক আপনার শোরুমে ঢুকবে, তখন অনেক লোক যখন শোরুমে ঢুকবে, বেরোবে, ঢুকবে, বেরোবে, তখন কোনো না কোনো প্রোডাক্ট দেখে পছন্দ হলে কিন্তু কিনবে। অর্থাৎ আমাদের টার্গেট থাকে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য, আগে আমার শোরুমে আসো, প্রোডাক্টগুলো দেখো, তারপরে তোমার পছন্দ হলে কিনো। তুমি প্রোডাক্ট পছন্দ হতে গেলে তো তোমার আশা লাগবে আমার আমার এই ওয়েবসাইটে বা শোরুমে, তাই না? তাহলে কোনো বায়ার যদি বলে যে আমি চাই আমার ওয়েবসাইটে প্রচুর লোক ভিজিট করুক, তাহলে তার জন্য কি ক্যাম্পেইন করব? ট্রাফিক ক্যাম্পেইন। ক্লিয়ার? এবার আসেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট মানে ওই যে আংটি পরাই দেওয়ার মতন বিষয়টা। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন গুলো হচ্ছে এই ক্যাম্পেইন, ধরেন কোন একটা বায়ার বললো যে ভাই আমি একটা ফেসবুক পেজে একটা পোস্ট করছি, আমি চাই আমার এই পোস্টটা ভাইরাল হোক। ভাইরাল মানে কি, আমি চাই আমার এই পোস্টে প্রচুর পরিমাণে মানুষ কমেন্ট করুক, লাইক করুক, শেয়ার করুক, রিয়াক্ট করুক। হয় না, আপনি একটা পোস্ট দিছেন, সে পোস্টে অনেক মানুষ কমেন্ট করছে, অনেক মানুষ লাইক করছে, অনেক সময় আবার একটা পোস্ট করছেন, দুই চারজন লাইক কমেন্ট করছে, বেশি কিছু করে নাই, আবার অনেক সময় 100 200 300 লাইক কমেন্ট হয়ে যায়, তাই না? তো কোনো বায়ার বলতে পারে যে ভাই আমার ফেসবুক পেজে একটা পোস্ট আছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার একটা ছবি, বা অমুক হিরোর সাথে একটা ছবি, বা এরকম একটা ভালো সুন্দর একটা শর্ট ভিডিও আছে আমার, বা ফটো দিয়ে আমি একজনের সাথে ছবি তুলে এখানে পোস্ট করছি। তো তুমি এমন একটা ক্যাম্পেইন চালাও যেন আমার এই পোস্টটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছায় এবং প্রচুর মানুষ যেন আমার এই পোস্টে রিয়াক্ট করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, অনেক কিছু করে। তখন আপনি কি ক্যাম্পেইন চালাবেন? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের অর্থ হলো ওই পোস্টটায় প্রচুর মানুষের এঙ্গেজ হোক, প্রচুর মানুষ এঙ্গেজ করবে, অর্থাৎ প্রচুর মানুষ ওই পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ক্লিয়ার? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন গেল। অ্যাপ ইনস্টলেশন। অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন কি জিনিস আপনি সহজে বুঝে গেছেন। আমরা যে গুগল প্লে স্টোরে যে বিভিন্ন অ্যাপ থাকে, কোনো বায়ার যদি এসে বলে যে ভাই আমি একজন অ্যাপ ডেভেলপার, আমার একটা অ্যাপ আছে যেটা গুগল প্লে স্টোরে রেজিস্ট্রেট করা, আমি চাই এই অ্যাপসটা বিভিন্ন মানুষ ডাউনলোড করুক এবং ইনস্টল করুক। তো এরকম অ্যাপস ইনস্টলেশনের যদি কখনো কোনো কাজ পান, তাহলে আপনারা কোন ধরনের ক্যাম্পেইন রান করব? অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন রান করব। ক্লিয়ার? দেখেন এগুলো কিন্তু, দেখেন কঠিন জিনিসটা খুবই সহজ জিনিস। এরপর আসেন কি ভিডিও ভিউ। কোন বায়ারের একটা পেজে একটা ভিডিও আছে, ওই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মতন, হ্যাঁ, ভিডিও আছে, তখন
ওই ভিডিওটা যদি কোনো বায়ার বলে যে আমি চাই আমার, ওকে, যদি কখনো কোনো বায়ার জাস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মতো কোনো বায়ার যদি আপনাকে বলে যে আমার একটা ভিডিও আছে, আমি চাই এই ভিডিওটা যেন প্রচুর মানুষ ভিডিওটা ভিউ করে, ভিডিওটা শিট, ভিডিওটা যেন দেখে, প্রচুর মানুষ যখন ভিডিওটা দেখে, এরকম যদি কোনো চাহিদা বায়ারের থাকে, তখন তার জন্য কি ক্যাম্পেইন চালাবেন? ভিডিও ভিউজ ক্যাম্পেইন। আপনি জানেন যে ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালাইলে সেই ভিডিওটার প্রচুর পরিমাণে ভিউ হবে, অর্থাৎ প্রচুর মানুষের ভিডিওটা দেখবে। ক্লিয়ার? এরপর আসেন লিড জেনারেশন। দেখেন লিড জেনারেশন নিয়ে আমাদের স্পেসিফিক ক্লাস আছে, তখন আরো ক্লিয়ার বলবো। লিড জেনারেশন ক্যাম্পেইনটা একটু শর্টকাট বলি। লিড জেনারেশন ক্যাম্পেইনটা হলো এমন একটা ক্যাম্পেইন যে ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন মানুষের তথ্য কালেকশন করা হয়। যেমন কোনো বায়ার যদি বলে যে ভাই আমি আমার ফ্ল্যাট বিক্রি করব, এখন একটা টি শার্ট বিক্রি করা আর ফ্ল্যাট বিক্রি করা এক জিনিস না। টি শার্ট বিক্রি করতে গেলে আপনি টি শার্ট দেখতেছেন ওয়েবসাইটে, সেখানে বাই নাও শপ নাও করে টি শার্টের দাম মনে করেন যে 400 টাকা। আপনি সেখানে টি শার্টটা অর্ডার দিয়ে দিচ্ছেন, টি শার্টটা একজন ডেলিভারি ম্যান আপনার কাছে এনে দিচ্ছে, আপনি টি শার্টটা চেক করতেছেন, ভালো লাগতেছে, 400 টাকা তাকে দিয়ে দিচ্ছেন, টি শার্টটা গায়ে দিয়ে বাসায় চলে যাচ্ছেন। দিস ইজ টি শার্ট সেল। কিন্তু একজন ব্যক্তি যদি ফ্ল্যাট বিক্রি করে, তাহলে কি ওয়েবসাইটে ফ্ল্যাটের ছবি দিয়ে বলবে এই ফ্ল্যাটটার দাম 50 লাখ টাকা? আপনি 50 লাখ টাকা দিয়ে অর্ডার দিয়ে দেবেন, একজন ডেলিভারি ম্যান ওই ফ্ল্যাটটা মাথায় করে এনে আপনার পকেটে ঢুকাই দেবে ফ্ল্যাটটা, আর আপনি তাকে 50 লাখ টাকা পেমেন্ট করে দিবেন। এভাবে কি এই জিনিসগুলো কিভাবে সেল হয়? হয় না। তার মানে কিছু কিছু জিনিস আছে অনেক ভ্যালুয়েবল, যেগুলো সেলটা অন্যভাবে হয়। কিভাবে হয়? কেউ যদি ফ্ল্যাট বিক্রি করে, তাহলে তারা এই ধরনের বিজ্ঞাপন চাবে যে ভাই আমি তো ফ্ল্যাট বিক্রি করতে চাই, তো আমার এই ফ্ল্যাটটা কেনার জন্য কারা কারা ইচ্ছুক, তারা যেন একটা ফর্ম আছে আমার, এই ফর্মটা ফিল আপ করে। ফর্মের ভিতর কি কি আছে? তার নাম, তার ফোন নাম্বার, তার লোকেশনটা যেন সবাই দেয়, যাতে করে আমরা পরবর্তীতে তার সাথে যোগাযোগ করতে পারি, যোগাযোগ করে তাদেরকে সবাইকে ডেকে আমাদের অফিসে নিয়ে আসতে পারি, তাদের সাথে আলোচনা করতে পারি এবং ফ্ল্যাটটা দেখাইতে পারি, পছন্দ হলে তারা পরে আমার ফ্ল্যাটটা কিনে নেবে। তাহলে কোনো বায়ার যদি বলে আমার পাবলিকের ইনফরমেশন দরকার, লাইক আমার কোনো ক্লায়েন্টের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দরকার, অর্থাৎ কারো পার্সোনাল ইনফরমেশন সে ফর্মের মতো করে কালেক্ট করতে চাচ্ছে ফর্ম ফিল আপের মাধ্যমে, তাহলে তার জন্য ক্যাম্পেইন করবেন লিড জেনারেশন। এক একটা ইনফরমেশনকে লিড বলা হয়। তো লিড জেনারেশন ক্যাম্পেইন নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, তখন আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এখন যদিও ফুল ক্লিয়ার হওয়ার কথা না, কোনো সমস্যাও নেই, ভয় পাওয়ারও কিছু নাই। হ্যাঁ, লিড মানে তথ্য। কোনো বায়ার যদি বলে যে আমি কাস্টমারের তথ্য কালেকশন করতে চাই, নাম, ফোন নাম্বার, এগুলো যদি কালেকশন করতে চাই, তাহলে লিড জেনারেশন ক্যাম্পেইন রান করবো। ক্লিয়ার? এরপর আসেন মেসেজ ক্যাম্পেইন। এখন কোন একটা বায়ার বললো, বা বাংলাদেশি বায়ারের ক্ষেত্রে বা বাংলাদেশি লোকের ক্ষেত্রে, যে আমার তো ওয়েবসাইট নাই, আমার একটা পেজ আছে, সেই পেজে বিভিন্ন প্রোডাক্টের ছবি আমি দিই, আমি বিজ্ঞাপন চালাই। তো কোনো একজন ব্যক্তি যদি বলে যে ভাই আমার তো এরকম পেজে ফটো দেওয়া আছে প্রোডাক্টের, আমার তো ওয়েবসাইট নাই, আমি বিজ্ঞাপন চালাবো কিভাবে কি? তখন আপনি বলবেন যে হ্যাঁ আপনার পেজ আছে, পেজে ফটো আছে, সেটা দিয়ে আমি বিজ্ঞাপন চালাই দেবো, যাতে করে তোমার প্রোডাক্টটা যারা কিনতে চায় তারা যেন তোমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করে, ফেসবুক মেসেজের মাধ্যমে যেন তারা যোগাযোগ করে। এই ধরনের কোনো বাইরে চাইজ থাকলে তার জন্য করে দিবেন মেসেজ ক্যাম্পেইন। এই মেসেজটা কোথায় আসবে? মেসেঞ্জারে। এখন বাইরে যদি বলে যে না মেসেঞ্জারে তো আমি চাবো না, আমি চাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে দিতে, তাহলে ওই যে আপনাদের দেখাচ্ছিলাম পেজ অ্যাড করার সময় বা পেজ ক্রিয়েট করার সময় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে, তাহলে আপনি মেসেজ ক্যাম্পেইন চালাইতে পারবেন, যেটা মেসেঞ্জারে মেসেজ দেবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে। অর্থাৎ বাইরে যদি চাহিদা থাকে যে মেসেঞ্জারে মেসেজ দিবে ক্লায়েন্টরা প্রোডাক্টটা কেনার জন্য, তাহলে মেসেঞ্জার বা মেসেজ ক্যাম্পেইন। আর যদি হোয়াটসঅ্যাপে মেসেজ চান, তাও মেসেজ ক্যাম্পেইন, কিন্তু হোয়াটসঅ্যাপও সিলেক্ট করা যায়, মেসেঞ্জারও সিলেক্ট করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসে কল ক্যাম্পেইন। কল ক্যাম্পেইনটাও ঠিক এক মেসেজ ক্যাম্পেইনের মতন। কোনো বায়ার যদি বলে যে আমি পেজের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি, কিন্তু আমি মেসেজ চাচ্ছি না, আমি চাচ্ছি পাবলিক আমাকে যেন ডিরেক্টলি কল করে, তাহলে আপনার ডিরেক্ট ফোন নাম্বার অ্যাড করে দিলে আপনার ফোনে কল যাবে। আবার কোনো বায়ার বলতে পারে ফোন কল না, আমি চাই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবে, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো আপনার অ্যাড করা আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তারা কল দিতে পারবে। অর্থাৎ মেসেজ ক্যাম্পেইন বলেন আর কল ক্যাম্পেইন বলেন, দুটোই একই রকম প্রসেস। অর্থাৎ আপনি যদি, আপনার যদি কোনো বায়ার বলে আমার তো ওয়েবসাইট নেই, আমি চাচ্ছি
আমার পেজ ব্যবহার করে বিজ্ঞাপন চালাইতে, যারা আমার প্রোডাক্টটা পছন্দ করে তারা যেন আমাকে মেসেঞ্জারে মেসেজ করে, তারা যেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, অথবা তারা যেন আমাকে ফোনে কল করে, অথবা তারা যেন আমাকে হোয়াটসঅ্যাপে কল করে। এই সম্পূর্ণ প্রসেস গুলোই হচ্ছে মেসেজ ক্যাম্পেইন বা কল ক্যাম্পেইন। ঠিক আছে? এইগুলো কার আন্ডারে পড়ছে? কনসিডারেশন ক্যাম্পেইনের আন্ডারে। কনসিডারেশন ক্যাম্পেইনের ভিতরে এগুলো করা যায়। আমরা এই ক্যাম্পেইনে ট্রাফিক ক্যাম্পেইন আছে, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অ্যাপস ইনস্টলেশন, ভিডিও ভিউ, মেসেজ ক্যাম্পেইন, এগুলো আমরা আলাদা আলাদা করে একসময় দেখবো। ক্লিয়ার? এরপর আসেন কনভার্সন ক্যাম্পেইন। আমরা জানি কনভার্সন ক্যাম্পেইন মানে হচ্ছে ডিরেক্ট সেল। কনভার্সন ক্যাম্পেইনের আন্ডারে আবার আছে কনভার্সন ক্যাম্পেইন। তো কনভার্সন ক্যাম্পেইন মানে কি? আমরা বুঝলাম যে একটা ক্যাম্পেইন চালাবো, যে ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের প্রোডাক্টের বিভিন্ন অফার টফার থাকতে পারে, সেক্ষেত্রে আমার সেল হওয়ার সম্ভাবনা বেশি। ফেসবুক ঠিক সেইভাবে আমার পোটেনশিয়াল ক্লায়েন্টদের কাছে আমাদের ক্যাম্পেইনগুলো কিন্তু প্লেস করে সেলস হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? এটা হলো কি? কনভার্সন বা সেলস ক্যাম্পেইন। এরপর আসেন ক্যাটালগ সেলস। তো ক্যাটালগ হচ্ছে এমন একটা জিনিস, ওয়েবসাইটের মতো করে আগে একটা স্টোরে ক্যাটালগ তৈরি করা যেত, যেখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো সাজানো যেত। হুম। যেমন মনে করেন যে আপনি ফেসবুকে এমন একটা ক্যাটালগ তৈরি করছেন, যেখানে আপনি কালেকশন দিচ্ছেন ধরেন 3 পিস, সেখানে অনেকগুলো 3 পিসের ছবি দিছেন, 3 পিসের ডেসক্রিপশন দিচ্ছেন, 3 পিসের প্রাইস দিয়ে রাখছেন। আবার আর একটা ক্যাটাগরি করছেন একটা ক্যাটালগের আন্ডারে, হ্যাঁ, ক্যাটাগরি 1-এর ভিতরে শাড়ি দিছেন, ক্যাটাগরি 2-র ভিতরে 3 পিস দিচ্ছেন, ক্যাটাগরি 3-র ভিতরে শু দিচ্ছেন। যেখানে শু দিচ্ছেন সেখানে শু, যেখানে 3 পিস দিচ্ছেন সেখানে সব 3 পিস প্রোডাক্ট ডেসক্রিপশন প্রাইস আপনি অ্যাড করে রাখছেন। যেমন দেখেন, আপনি যদি কোনো শোরুমে যান তাহলে দেখবেন যেখানে টি শার্ট সেখানে শুধু টি শার্টের কালেকশন, যেখানে পাঞ্জাবি সেখানে শুধু পাঞ্জাবির কালেকশন, যেখানে জুতা সেখানে জুতার কালেকশন, তাই না? রিলেভেন্ট প্রোডাক্ট একই মানে একটা জায়গায় থাকে, এখানে আর কিছু থাকে না। ঠিক সেরকম করে একটা ক্যাটালগ তৈরি করা যায়। আপনি যখন ক্যাম্পেইন রান করবেন তখন এই পুরো ক্যাটালগটা সিলেক্ট করে দিতে পারবেন। একটা ক্যাটালগের ভিতরে যদি আপনার শত শত 100 200 300 যদি প্রোডাক্ট থাকে, সে 100 200 300 প্রোডাক্ট নিয়েই বিজ্ঞাপন রান হবে। ক্যাটালগ ছাড়া এত বেশি প্রোডাক্ট নিয়ে রান করা যায় না, 8টা 9টা 10টা প্রোডাক্ট ইউজ করা যায়। এতগুলো প্রোডাক্ট যখন হবে সেক্ষেত্রে প্রাইসটা কিভাবে? ওই যে ওই ক্যাটালগের ভিতরে প্রাইস উল্লেখ করা থাকবে। আচ্ছা, ঠিক আছে। নর্মালি ক্যাটালগ দিয়ে এখন আর তেমন কেউ ক্যাম্পেইন রান করে না, এই কারণে, কারণ সেলস বৃদ্ধি করার জন্য অনেক স্ট্র্যাটেজি আছে। 100 200 প্রোডাক্ট যদি একসাথে অ্যাড হয় তা পাবলিক ক্যাম্পেইনে কোনটা থেকে কোনটা দেখবে, কি করবে না করবে, হতভম্ব হয়ে যায়। ক্যাম্পেইন রান করতে হয় 7টা 8টা 6টা 2টা 3টা একটা প্রোডাক্ট নিয়ে। তাহলে সে চিন্তা করতে পারে, বাছাই করতে সুবিধা হয়, মানে সর্টিং তো করা, বাছাই করতে সুবিধা হয় যে 3টা প্রোডাক্ট দেখছি, এর ভিতরে এই প্রোডাক্ট আমার ভালো লাগছে। তখন আপনাকে মেসেজ করতে পারে, ওয়েবসাইট থেকে পারচেস করতে পারে, কল করতে পারে, হ্যাঁ, এইভাবে কিন্তু প্রোডাক্টটা কিনবে। ক্লিয়ার? তো এখন যেহেতু ওয়েবসাইট চলে আসছে আমাদের আপডেট জিনিস, এই জন্য ক্যাটালগ দিয়ে মানুষ একটু কম ব্যবহার করে ক্যাটালগ ক্যাম্পেইন গুলা। ফেসবুক অপশন দিয়ে রাখছে, ব্যবহার করলে ভালো, না করলে আরো ভালো। ফেসবুক কে যাতে কথা বলতে না পারেন, প্রশ্ন তুলতে না পারেন, এজন্য ফেসবুক সকল অপশন আমাদের দিয়ে রাখছে। আমাদেরই ইচ্ছা আমরা কোনটা থেকে কোনটা করব। আচ্ছা, লাস্টে একটা বলি, সেটা হচ্ছে স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিকটা কোনো সময় ছিল না, পরে আপডেট হয়েছে। স্টোর ট্রাফিকটা কি জিনিস? ট্রাফিক ক্যাম্পেইন প্রথমে দেখেন উপরে ট্রাফিক ক্যাম্পেইন আছে, এটা তো আমরা বুঝলাম। ট্রাফিক ক্যাম্পেইন মানে হচ্ছে ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর ভিজিটর নেওয়া, তাই না? তাহলে স্টোর ট্রাফিক মানে কি? এটাও ওই প্রচুর থেকে প্রচুর ভিজিটর নেওয়া, কিন্তু স্টোরে, স্টোর মানে কি? শোরুমে, ফিজিক্যাল শোরুমে প্রচুর ট্রাফিক নেওয়া। এখন মনে করেন কোনো একটা বায়ার বললো যে ভাই, ধরেন বাংলাদেশের কথা বলি, যে ভাই আমার শ্যামলীতে একটা শোরুম আছে, আমি কোনো অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, কোনো অনলাইনে অর্ডার নেবো না, আমার কোনো ওয়েবসাইট নাই, আমার কোনো পেজ নাই, বা পেজ আছে কিন্তু ওয়েবসাইট ধরেন কিছুই নাই, আমি কোনো প্রোডাক্ট ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারবো না, অনলাইনে ডেলিভারি দিতে পারবো না, ক্যাশ অন ডেলিভারি এটা সেটা কোনো কিছু করতে পারবো না, আমি বিজ্ঞাপন চালাইতে চাচ্ছি। আমার বিজ্ঞাপন দেখে, আমার প্রোডাক্ট দেখে যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, ভাই চলে আসুন আমার শোরুমে, শ্যামলী স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা, এত নাম্বার দোকান, 1 নম্বর দোকান হচ্ছে আমার অ্যাড্রেস। তো আমার প্রোডাক্টগুলো যদি ভালো লাগে, আপনি আপনার আমাদের শোরুমে চলে আসুন। এটাই হলো স্টোর ট্রাফিক। স্টোর বলতে ফিজিক্যাল দোকানের কথা বলা হচ্ছে, স্টোর। হ্যাঁ, অমুক স্টোর তমুক স্টোর বলে না। স্টোর মানে কোনোটা দোকান বা শোরুম। অর্থাৎ স্টোর ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে সেই ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ বিজ্ঞাপন দেখে প্রোডাক্ট কেনার জন্য তার শোরুমে চলে যায়, সেটা হলো স্টোর ট্রাফিক। আর এই ট্রাফিকটা হলো পাবলিক বিজ্ঞাপন দেখে তার ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইট থেকে কিনবে, ফিজিক্যাল দোকান থাকলেও ভালো, না থাকলেও ভালো,
তাতে কোনো কিছু যায় আসে না। মনে করেন ফিজিক্যাল কোনো দোকানই নেই, সে অনলাইনে বিজনেস করে। তার মানে অনলাইন কি, তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকবে, প্রোডাক্ট দেখবে, পছন্দ হবে, সেইখানে বসে অর্ডার দেবে, ক্যাশ অন ডেলিভারিতে হোক বা ক্যাশ ডেলিভারিতে হোক, সে কিন্তু প্রোডাক্টটা ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করবে। আর স্টোর ট্রাফিক হচ্ছে ফিজিক্যাল যে শোরুম আছে বা দোকান আছে সেখানে মানুষ যাবে। তাহলে এই ট্রাফিক ক্যাম্পেইন যদি চালাই, তাহলে আমরা হোল বাংলাদেশকে সিলেক্ট করতে পারি যে পুরো বাংলাদেশে আমার এই বিজ্ঞাপনটা চলবে, কারণ আমি তো অনলাইনে ডেলিভারি দেবো। তাহলে পুরো বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো থানায় আমি ডেলিভারি দিতে পারছি, আমার তো সমস্যা নাই। কিন্তু স্টোর ট্রাফিক কি সারা বাংলাদেশে আমি দেখাইতে পারবো? চাইলে দেখাতে পারবো। এখন আমার শোরুম হলো ধানমন্ডি, আমি এখন বিজ্ঞাপন চালালাম নোয়াখালী। এখন নোয়াখালীর তো কি ওই লোকটা কি ঢাকায় প্রোডাক্ট কিনতে আসবে? তাহলে স্টোর ট্রাফিক চালাইতে গেলে আমাকে দেখতে হবে আমার স্টোরটা কোথায়, শ্যামলী। তাহলে শ্যামলীর আশেপাশে, মানে মনে করেন যে গাবতলী পর্যন্ত, মিরপুর 1 পর্যন্ত, অথবা ধানমন্ডি পর্যন্ত আমি হয়তো বিজ্ঞাপন চালাইলাম, অর্থাৎ অল্প একটু জায়গা জুড়ে আমি বিজ্ঞাপন চালাবো, যেন মানুষ এই বিজ্ঞাপন দেখে অ্যাড্রেস মনে করে অ্যাড্রেস তো খুব কাছে আছে, যাই কালকেরা ঘুরে আসি, স্টোর থেকে দেখে আসি, ভালো লাগলে কিনে নিয়ে আসবো। আমি কি বুঝাইতে পারছি এইগুলা? জি দাদা, বুঝাইতে জি আবার কি পারছি। দাদা, বুঝছেন? বুঝাইতে পারছেন। আচ্ছা। জি আবার দাদা, বুঝতে আবারও পারছি। বলি, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে বেশ কয়েকবার ভিডিওগুলো দেখে নেবেন। এই যে বিশেষ করে 2 নম্বর 3 নম্বরের ভিতরে যে বিষয়গুলো বলছি, যেমন এই ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপস ইনস্টলেশন, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, মেসেজ ক্যাম্পেইন, কল ক্যাম্পেইন, তারপরে কনভার্সন, স্টোর ট্রাফিক, এর ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার বলে দিই: ট্রাফিক ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন। লিড জেনারেশন ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, দ্যাটস অল। এখন আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো বললাম, মানে শুধু এগুলো করবেন আর করবেন না? একদম সহজ জিনিস ভাই। ট্রাফিক মানে প্রচুর লোক যেন ওয়েবসাইট ভিজিট করে। এঙ্গেজমেন্ট যেন প্রচুর লোক আমার একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে। অ্যাপ ইনস্টলেশন, আমার একটা অ্যাপ আছে, সেটা যদি কেউ ইনস্টলেশন করাইতে চায়, বিজ্ঞাপন চালাইতে চায়, তাহলে অ্যাপ ইনস্টলেশন। ভিডিও ভিউ, আমার একটা ভিডিও আছে, প্রচুর লোক যেন ভিডিওটা ভিউ করে, তার জন্য ভিডিও ভিউ। লিড জেনারেশন, লিড মানে কি, কাস্টমারের তথ্য, মানে ক্লায়েন্টের ইনফরমেশন। তো যদি কোনো বায়ার বলে আমার ক্লায়েন্টের ইনফরমেশন দরকার, নাম ফোন নাম্বার, তাহলে কি ক্যাম্পেইন চালাবো? লিড জেনারেশন। মেসেজ ক্যাম্পেইন, ওয়েবসাইট দরকার নাই, মেসেজের মাধ্যমে কাস্টমারের সাথে যোগাযোগ হবে, সেখান থেকে প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে মেসেজ ক্যাম্পেইন। কলের মাধ্যমে যদি চান তাহলে কল ক্যাম্পেইন। সেল যদি চান তাহলে সেলস ক্যাম্পেইন। ক্যাটালগ বললাম, এটা ওইভাবে করার দরকার নেই কখনো বায়ারদের, দ্যাটস অল। যদি বায়ারের ক্যাটালগ থাকে, ক্যাটালগ সিলেক্ট করে দিয়ে বিজ্ঞাপন চালাবে, না হলে নাই। স্টোর ট্রাফিক, আমার দোকান আছে, অনলাইনে কোনো সেল মেল আমি বুঝি না, আমি বিজ্ঞাপন চালাবো অনলাইনে, কিন্তু বিক্রি হবে শোরুম থেকে। এই জন্য আমার শোরুম যেখানে, তার আশেপাশের জায়গাকে সিলেক্ট করে আমি বিজ্ঞাপন চালাবো, বিজ্ঞাপনটা দেখে আমার আমার ইসে চলে আসবে, স্টোরে চলে আসবে বা দোকানে চলে আসবে, দোকান থেকে প্রোডাক্টটা বিক্রি করবো, কোনো অনলাইনে ডেলিভারি দিতে পারবো না। সহজ? সহজ লাগছে না কঠিন লাগছে? সহজ দাদা, পানির মতো। দাদা সহজ। দাদা সহজ। হ্যাঁ, পানির দাদা, মতো এই হোক। স্টোর ট্রাফিক যেটা, এটা তো বোধ হয় বায়ার লোকেশন দিয়ে দিবে না তার হ্যাঁ এক্স্যাক্টলি, এরিয়া। বা তো লোকেশন দেবে যে ভাই আমার দোকান আছে। স্টোর মানে কি, তার দোকান অবশ্যই আছে, তুই তো বলবো যে অবশ্যই ভাই দোকান আমার আছে। দোকান আছে একদম অমুক অমুক জায়গায় তমুক জায়গায়, আপনি বিজ্ঞাপন চালান, তখন তো আপনি ধরবেন দোকান থেকে সর্বোচ্চ 3 কিলোমিটার 5 কিলোমিটার হুম, দূরত্ব পর্যন্ত বিজ্ঞাপন চালাবেন, তাই না? ওইটাই, ওইটাই। যখন আমরা বিজ্ঞাপন রান করব, তখন আমরা দেখবো যে কিভাবে লোকেশন ট্র্যাক করে, কিভাবে লোকেশনের আশেপাশে জায়গা আহ, দিতে পারো আমরা, কত কিলোমিটার, তাই না? এটা আমরা যখন দেখবো তখন এটা ক্লিয়ার হবো। যাই হোক, এটা খুবই সহজ জিনিস। বাট মেডিসিন এবং ডাক্তারের উদাহরণ ব্যবহার করছি, তার মানে এই কোন মেডিসিনের কি কাজ সেটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, মরে যেতে পারে লোকজন। তাই ভুল চিকিৎসা হইলে তো দাদা সমস্যা হবেই। ভুল চিকিৎসা হলে যেমন সমস্যা হয়, ঠিক ভুল ভুল ক্যাম্পেইনেও এরকম সমস্যাই হবে। ভুল ক্যাম্পেইন হলে সে আপনার কাজটা ক্যান্সেল করতে পারে, এবং পরবর্তীতে আপনাকে দিয়ে কাজ নাও করাইতে পারে। জি আর দাদা, আপনি তাহলে যদি সঠিক রেজাল্ট কাজটা যদি ভালো করেন, হবে না। শোনেন, সঠিক কাজটা যদি করেন, সঠিক ক্যাম্পেইনটা যদি তাকে করেন, তাহলে সে পরবর্তীতে অ্যাগাইন এন্ড অ্যাগাইন আপনাকে অর্ডার দিতে পারে। ক্লিয়ার? জি যাই হোক, আমার ক্লাস এই পর্যন্তই। একটু কঠিন মনে হতে পারে, থিওরিক্যাল বিষয়, মনে রাখতে হবে, শিখতে হবে, মনে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বেশ কয়েকবার ভিডিওগুলো দেখেন, একদম মুখস্থ করে ফেলান কোনটার জিনিস, দেখেন নামের সাথে মিল আছে কোনটার কি জিনিস। এরপরে আমরা প্রত্যেকটা ক্যাম্পেইনে আমরা চলে যাবো, ট্রাফিক ক্যাম্পেইন করব, লিড জেনারেশন করবো, সেলস ক্যাম্পেইন করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, সেই ট্রাফিক প্রত্যেকটা ক্যাম্পেইন আমরা ধরে ধরে হাতে ধরে ধরে শিখবো। ক্লিয়ার? ক্লিয়ার দাদা।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।